পৃথিবীর অন্যতম আশ্চর্য সুন্দর স্বপ্নের ও রূপকথার দেশ বলতে যে দেশের কথাটা সবার আগে মাথায় আসে আর চোখের সামনে যে দৃশ্যগুলো ভেসে আসে সেই দেশটি কোনটি বলুন তো? আমি বলছি সুইজারল্যান্ড। যার কারণে ঘরে বসে সুইজারল্যান্ডের সুন্দর সুন্দর ভিউগুলো দেখি আপনাদের ও আমার প্রিয় হীরা আপু। হীরা আপুর কারণে সুইজারল্যান্ডের এত সুন্দর সুন্দর ভিউগুলো দেখি, তাই অলওয়েজ মুখিয়ে থাকি আপু আবার কবে নতুন ব্লগ শেয়ার করবে, আর তৎক্ষণাৎই সে ব্লগটা দেখি। আর মনের মধ্যে এক বাসনা তৈরি হয়ে গেল সুইজারল্যান্ড যাওয়ার। আজকে হচ্ছে আমার সৌভাগ্য দিন যে হীরা আপু ব্লগগুলো শেয়ার করে আজকে সেই হীরা আপুর সাথে সারাটা দিন স্পেন্ড করব। কোথায় কোথায় গেলাম, কি করলাম সে নিয়ে আজকের ব্লগ। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? থাম্বনেল দেখে আর ইন্ট্রো দেখে বুঝতেই পেরে গিয়েছেন আজকের দিনটা কেমন যাচ্ছে। সত্যি যখন জানতে পেরেছি আপুর সাথে দেখা হবে এত এক্সাইটমেন্ট কাজ করছিল, তা বলে বোঝাতে পারবো না। যাদেরকে অলওয়েজ ভিডিওতে দেখি, যাদের ভিডিও দেখে অনেক ইন্সপায়ার হই, তাদেরকে চোখের সামনে দেখা মানে হচ্ছে অনেক বড় একটা জিনিস। আজকে হচ্ছে সেই সৌভাগ্য দিনের একটা দিন। আজকে হচ্ছে আমি হীরা আপুর সাথে দেখা করতে গেলাম। হীরা আপু হচ্ছে আমার জায়ের এক ফ্রেন্ড, আবার আমার আপুও। জান্নাত বৃষ্টির যে রেসিপিস বাই শেহজাজ মমের যে পেজটা আছে সেটার মডারেটর হচ্ছে আমি আর আপু। সো আজকে আপুর সাথে দেখা করতে এসেছি, তা আমার খুবই ভালো লাগছে। সো এখানে আপুর সাথে দেখা হয়ে গিয়েছে। আমরা প্ল্যান করেছিলাম অন্য আরেকটা জায়গায় দেখতে যাব, কিন্তু সেখানে গিয়ে দেখলাম পার্কিং লটের একদম ফুল ছিল। তখন আপুরা বলল তাহলে চলে আসো, রেস্টুরেন্টে একসাথে খেয়ে তারপর বাইরে ঘুরতে যাব। এখন হচ্ছে আপুর সাথে একটু গল্প করছিলাম। জাহান্স ব্লগস হয়েছে। হ্যাঁ, তুমি এর চেয়ে বেশি ডিজার্ভ করো। এই শর্ট টাইমে যতটুকু তুমি দিছো, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ হ্যাঁ, এটা বড় কথা। এত বিজি স্কেজুলের মধ্যে দেখা হয়েছে, এটা হলো সবচেয়ে বড় পাওয়া। অ্যান্ড থ্যাংক ইউ, তুমি টাইম দিছো, তোমার সাথে দেখা হয়েছে, একটু খেতে পারবো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আর এটা হচ্ছে আমার ভাবি। মাঝে মাঝে এমন হয়ে যায় যাদেরকে আমরা সবসময় ভিডিওতে দেখি বা যাদেরকে দেখে আমরা অনেক ইন্সপায়ার হই, যাদেরকে আমাদের খুব ভালো লাগে, তাদের সামনে কথা বলতে গিয়েও অনেক নার্ভাস হয়ে যাই। কি বলবো, কি নিয়ে কথা বলবো সেটাও মনে মনে কাজ করে। তাই কিন্তু আপু যে এত সুইট আর এত ভালো যে আস্তে আস্তে একটা মানুষ অনায়াসেই তার নিজের খোলস থেকে বের হয়ে আসবে। কারণ এরকম একটা মানুষের সাথে দেখা হওয়া মানে অনেক কিছু। আপু যখন এখানে এসেছে, আমি যখন নিউ ইয়র্কের ব্লগগুলো দেখছিলাম আপু শেয়ার করেছিল, তখন মনে একটা স্বপ্ন জেগে গিয়েছে কবে আপুর সাথে দেখা হবে। আমার যা হচ্ছে হীরা আপুর ফ্রেন্ডস, সো একসাথেই প্ল্যান করেছি যে আপুর সাথে দেখা করতে যাব। সো ভাবি প্ল্যানটা করার কারণেই আমারও আজকে আপুর সাথে দেখা হয়ে গেল। আর সারাটা দিন খুব সুন্দর কাটলো। এখনও যখন ভিডিওটা দেখি তখন মনের মধ্যে একটা জিনিস কাজ করে যে আবার কবে দেখা হবে। এমন কিছু কিছু মানুষ আছে যাদের সাথে একটু দেখা হলেই আর কথা বললেই ভিতরে এই জিনিসটা কাজ করে যে যাকে দেখেছি এক, যার সাথে মিশছি সে আরেক। কারণ তাকে তো দেখি শুধু একমাত্র ভিডিওতে, আর মাঝে মাঝে হয়তো মেসেজে কথা হয়। তাই আজকে যখন আপুকে সামনে থেকে দেখছিলাম, ভিতরটা অনেকটা এক্সাইটমেন্ট কাজ করছিল। দেন আমরা এখানে চলে এসেছি রেস্টুরেন্টে খাওয়ার খেতে। এটা হচ্ছে একটা বাংলাদেশের রেস্টুরেন্ট। খুব সুন এই রেস্টুরেন্টের ব্যাপারে কিছু ব্লগ আমি শেয়ার করব এর পরের ব্লগগুলোতে। সো এখানে হচ্ছে আমরা যার যার পছন্দের খাবার সেগুলো নিয়ে নিলাম। তারপর আমার যা এখানে ভাইয়ার হাত ধুয়ে দিচ্ছিল, আর যেহেতু শালি তাই একটু বায়না তো ছিলই। এটা প্রুফ রাখলাম। এবার বকশিস দিতে হবে তো না?
ক্যাশ নেই। সব উল্টা, মানে আমাদের চা খাবে। না এটা কিছু, আমরা তো মেহমান, আমরা যখন আসবো আমরা না, এটা কিছু না। সকালে রোজিনা আসলে তোমাকে বেশ আরো বেশি বিউটিফুল করা উচিত, তুমি আমার বাসায় যাও না। এখন আমাদের সুইজারল্যান্ডে আসার একটা কারণ হইলো আর কি, ডেফিনেটলি যেভাবে আঙ্গুরের বাগানের গল্প শুনছি অবশ্যই আসতে হবে। জি অবশ্যই, আমি তো আমেজিং, এটা ভিডিওতে চা খেতেছে সব উল্টা, একটু আগে ওই স্প্রাইট খাইছে। ও হচ্ছে আমাদের গাইড, সবার আগে হাতে সবকিছু এখন চাও খাই সে, দেখছো তোমরা তুমি করে দিয়েছো হচ্ছে আপনারা আপনার গিফটটা এখানে কিন্তু এটা হলো স্পেশাল, এটা হচ্ছে আপনার হাতে বানানো পিঠা আর যে আপনার হাতে বানানো ওর পেস্ট্রি আর কি, সব কাপ কেক পেস্ট্রি। এই যে আমি সুন্দর করে এখন কি কই না ওর নিজের হাতে বানানো, দেখো এটা দামিনা নিজের হাতে বানানো এইটা। ও মাই গড সো ডেলিশিয়াস। দেখো নাম কি পেজের? পেজের নাম হচ্ছে স্প্রিংস। আমি এটা লিংকটা ডেফিনেটলি আমি এতে দিয়ে দেব। মাই গড মাই ফেভারিট। দেখো দেখো এটা দেখো চিতই পিঠার ভর্তা, আর এটা হচ্ছে আপনার ধনিয়া পাতা আর চাপা শুটকি ভর্তা। মানে আমার পছন্দ ওর বাচ্চার যে ইভেন্ট ছিল সে কিন্তু খুব ভালো করেছে, তাই না? আর এই যে দেখো আরো আছে, এখানে হচ্ছে 4 ধরনের পিঠা আর কি আপনার। আল্লাহ রোজিনা দেখো আমার পছন্দের এটা ভাবিদের তো ওই বক্সের ভিতরে, ওই যে তোর ব্যাগের ভিতরে সব। না না কই মিজান লেখা যা, মিজানের পক্ষ থেকে এই জন্য। না না মানে দেশে যেমন পারে আবার একদম ভালো পারে। এটা হচ্ছে আপনার পাকন পিঠা আর ঝাল পিঠা, গোস্ত পিঠা, আর আপনার এখানে আছে হলো আপনার লবঙ্গ ললিতা আর নুন পিঠা। নামগুলোই তো সুন্দর। লবঙ্গ ললিতা এটা হচ্ছে আমার পেজে সবচেয়ে বেশি পপুলার খাবার, এটা হচ্ছে আপনার চকলেট মুখ, আর আমরা 100% হালাল 100% হোমমেড করি আর কি সবকিছু। বাইরে বাতাইছে ভাই, হালালটাই আমার ব্র্যান্ডের নাম, হালাল সাথে কানেকশন, তার অবশ্যই আমাদের হাতে তৈরি করতে অনেকটা মানুষ খেতে পারে। তুমি লাকি যে তুমি এই সময় আসছো, এই সময় পেয়ে গেছো। এটা রীতি কোথা থেকে কোথায় চলে আসে, মানুষের রিজিকের কোনো নেই না। আমি তো
তারপর আপুর জন্য সামান্য কিছু গিফট। আর যেহেতু ওরা আগের দিন আমার ইভেন্ট গিয়েছিল, তো সেখানে কিছু পিঠা বানিয়েছিলাম, কেক বানিয়েছিলাম, সেগুলো আপুর জন্য তুলে রেখেছিলাম যে আপুর সাথে দেখা হব। তো এটাই ছিল লাক। তারপর সেগুলো আপুর সাথে শেয়ার করলাম, আপুকে দিলাম যাতে আপু হোটেলে গিয়ে খেতে পারে, রাইফা, জাওহার আর হচ্ছে যাওয়ার জন্য খেতে পারে। তো তারপর চলে গেলাম হলো ব্রুকলিন ব্রিজ দেখার জন্য। সেখানে গিয়ে অনেকক্ষণ আড্ডা দিতে পারবো। খাওয়ার এখানে শেষ হওয়ার পর আসলে একদম কথা বলতে ইচ্ছে করছিল না, মনে হচ্ছে একটা খোলামেলা জায়গায় গিয়ে আরও কিছুক্ষণ কথা বলি। এই জায়গাটা তো এত পপুলার, আপনারা যারা নিউ ইয়র্কে থাকেন বা বাইরে থাকেন এই ব্যাপারে খুবই ভালো জানবেন। ট্যুরিস্টরা এখানে আসার জন্য পাগল হয়ে থাকে। আর এই জায়গাতে আসলে নিউ ইয়র্কে কেউ বুঝবেও না যে এটা এত জনপ্রিয় একটা জায়গা, কারণ এত সারাদিন ক্রাউডেড থাকে। আমরা যারা নিউ জার্সিতে থাকি তারা মাঝে মাঝে গিয়ে অবাক হয়ে যাই। আমরা নিউ জার্সিতে থাকি, সেখানে এত ক্রাউডেড না। যদি খুবই ডাউনটাউনের দিকে মানে যে ক্রাউডেড এরিয়াতে না যাওয়া হয় তাহলে মনে হবে যে আমরা অন্য একটা জায়গাতে থাকি। সো নিউ ইয়র্কে আসার কারণে এই ব্রুকলিন ব্রিজে অনেকবার আসা হয়েছে, বাট আজকে আপুর সাথে আরেকটু গল্প করব। সো এইভাবে আরেকটু দেখা হবে। আর এখানকার আসার জন্য প্রচুর প্রচুর ট্যুরিস্টরা আসে, আপনারা কিন্তু ব্লগের মাধ্যমেই দেখতেই পাচ্ছেন। সো এখান থেকে স্ট্যাচু অফ লিবার্টির কিছুটা অংশ দেখা যায়। আর এখানে কিন্তু ক্রুজে স্ট্যাচু অফ লিবার্টির একদম কাছে চলে যায়। এর আগে কিন্তু আমি গিয়েছিলাম, কিন্তু এই সামারে যাওয়ার প্ল্যান আছে, কারণ আমি আপনাদের সাথে সে ব্লগটা শেয়ার করব। এখন আমরা আপুদের কাছে যাব। আপুরা চলে এসেছে অপর প্রান্তে, যেহেতু অনেক বড় জায়গা, তো হাঁটতে হাঁটতে এবার আমরা আপুদের কাছে চলে যাব। তার মাঝখানে আমি একটা লাইভে গিয়েছিলাম, কারণ আপুর সাথে যেহেতু মিট করেছি, একটু লাইভে তো একটু আড্ডা দেওয়া লাগবেই। সো খুবই অল্প সময়ের জন্য গিয়েছিলাম। আর এই দিনটা আমার যেন মনে হচ্ছিল যেন শেষ যেত না হয়, কারণ এত ভালো লাগছিল। মাঝে মাঝে এমন হয় যাদেরকে আমরা খুব দূরে থেকে চিনি, আর যখন তাদের কাছাকাছি যাই আর যখন দেখি তারা একদম অন্য রকমের মানুষ, তখন যেন মনে হয় যে দিনটা যেন এখানেই থেমে থাক, তারপর আর সারাটা দিন এভাবেই চলে যাক। তারপর এখানে আপুরা কিছু ছবি তুলছে। আমাদের প্ল্যান ছিল যে আমরা রাতের বেলা আবার ডিনার করে দেন বাসায় চলে যাব। এখন এই ব্রুকলিন ব্রিজের এই রাতের ভিউটা দেখার জন্য প্রচুর মানুষ মুখিয়ে থাকে, আর এখানকার লাইটিংগুলো হলো দেখার মতো। সো ভাবলাম আপনাদের সাথেও এই লাইটিংগুলো শেয়ার করি। যারা যারা এই লাইটিংগুলো পছন্দ করেন তারা কমেন্টসে জানাবেন, আর কারা কারা এই ব্রুকলিন ব্রিজে গিয়েছেন সেটাও কিন্তু কমেন্টসে জানাবেন। তারপর এখানে আপুর সাথে আরও কিছু ছবি তুলে দেন আমরা চলে যাব এরপর জ্যাকসন হাইটে। জ্যাকসন হাইট যেহেতু একটা বাঙালি এরিয়া, আর ওখানে কিন্তু প্রচুর অনেক ধরনের দোকান আছে। সো আমরা সেই জ্যাকসন হাইটে গিয়ে একটা বাঙালি দোকান থেকে কিছু স্ন্যাক্স খাবো। আর যেহেতু এখন একটু ঠান্ডা ঠান্ডা বাতাস পড়ে গিয়েছে, বাচ্চারা একটু ঠান্ডা লেগে যাবে, তাই আমরা ভাবলাম এখান থেকে এখন চলে যাই। প্রায় 2 থেকে 3 ঘন্টার মতন এখানে ছিলাম। তারপর এখানে যাওয়ার পর দেখলাম হঠাৎ করে একটু বৃষ্টি বৃষ্টি পড়ছিল, তো একটু কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দেন আমরা চলে যাচ্ছি প্রিমিয়াম যে জ্যাকসন হাইটে একটা রেস্টুরেন্ট, সেখানে বাঙালি রেস্টুরেন্টে যাওয়ার মজাই আলাদা। যেহেতু বাঙালি রেস্টুরেন্টে গিয়ে ভাত ডাল এই ধরনের খাবারগুলো খাওয়ার কিন্তু একটা অন্যরকম ক্রেভিংস কাজ করে। ঘরে যতই এসব কিছু রান্না করি না কেন, বাট বাঙালি দোকানে গিয়ে সিঙ্গারা, সমুচা, ফুচকা, চটপটি খাওয়ার মজাটাই অন্যরকম। সো এখন আমরা চলে আসলাম একটা বাঙালি দোকানের সামনে, আর এইখানে খুব ফ্রেশ ফ্রেশ সবজি ছিল। তো আপু বলল যে আপু পেয়ারা খাবে, ডাব খাবে। এখানে খুব ফ্রেশ ডাব আর পেয়ারা ছিল। সো এখানে একটা ভাইয়া সেই ডাবগুলো কেটে দিয়েছে, আর এই ডাব কেনার জন্য ভিতর থেকে পে করে তারপর তাদেরকে দেখাতে হয় যে আমরা পে করে এসেছি, দেন তারা কেটে কেটে দেয়, তারপর স্ট্র দিয়ে এখানে একটু সার্ভ করে দেয়। আর যদি ভিতরে এই শ্বাসটা খেতে চায় তাহলে সে ভাইয়াটা এটা মাঝখানে কেটে দিয়ে তারপর শ্বাসগুলো যা যে খেতে চায় তাদেরকে সার্ভ করে দেয়। এবার যখন আমি ডাবটা খেলাম, আমার কাছে মনে হলো যেন একটা প্রশান্তি লাগলো ভিতরে। অনেক দিন পর ডাব খেলাম। দেশের মতন এরকম ডাব তো এখানে পাওয়া যায় না। অলওয়েজ আমরা ক্যানে করা যে ডাবের পানিগুলো থাকে সেটাই খাওয়া হয়। এই ফ্রেশ ডাব এই প্রথম মনে হয় আমি খেলাম ইউএসএতে। তারপর চলে গেলাম প্রিমিয়াম সুইটস অ্যান্ড রেস্টুরেন্ট, যেটা জ্যাকসন হাইটে আছে। তো এখানে যাওয়ার পর দেখলাম প্রচুর ভ্যারাইটি খাবার ছিল, দেশীয় খানাতে ভরপুর।
এমন কোনো মাছের তরকারি নাই যে এখানে নাই, এমন কোনো সবজি নাই যে নাই। তার সাথে ছিল প্রচুর 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 পরিমাণে সুইট। য তারপর এই সুইট আমরা তো এসেছিলাম মূলত একটু ডিজার্ট খাওয়ার জন্য, একটু দই, একটু মিষ্টি, তারপর হচ্ছে একটু চটপটি থাকলে চটপটি। কিন্তু আমরা যেহেতু আসার পরে দেখলাম যেখানে রোল ছিল, তারপর সিঙ্গারা ছিল আর একটু মিষ্টি। আর যেহেতু আমরা একটু লেটে লাঞ্চ করেছিলাম, তেমন আমরা হাংরি ছিলাম না। তো তাই নিজেদের পছন্দ মতো হালকা পাতা একটু স্ন্যাক্স আমরা খেয়ে নিলাম। তারপর মানে এটা হচ্ছে আরেকটু সুযোগ আপুর সাথে গল্প করার জন্য। সো এই আপুর সাথে আরেকটু গল্প করে নিচ্ছি। আর যেহেতু কেন যেন মনে হচ্ছে সময়টা যেন খুব দ্রুত চলে যায়, মাঝে মাঝে ঘরে যখন বসে থাকি সময়টা কাটতেই চায় না, বাট যখন বাইরে যাই আর পছন্দের মানুষগুলোর সাথে অনেকটা গল্প করতে চাই, তখন যেন সময়গুলো খুব দৌড়ে দৌড়ে চলে যায়। এরপর বাচ্চাদের জন্য চিকেন তন্দুরি ছিল, তারপর ভাবি আর আপু নিয়েছিল হচ্ছে ম্যাঙ্গো লাস্সি, আর এখানে আমি রোলটা নিয়ে নিলাম। আর যেহেতু মোহাম্মদ হাংরি ছিল, এই কারণে মূলত বাঙালি রেস্টুরেন্টে আসা, একটু ভাত ডাল কিছু একটু খাইয়ে দেওয়ার জন্য। কারণ আমরা বাসায় যেতে যেতে লাইক 2 o'clock-এর মতন বেজে গিয়েছিল। প্রায় ডিস্টেন্স 1 ঘন্টা 1.5 ঘন্টার মতন লাগে এখান থেকে যেতে। এখানে সিঙ্গারাটা আমার মোটামুটি ভালো লেগেছিল। তারপর হচ্ছে এখানে এখন একটু রসগোল্লা যেটা, এটা একটু খেয়ে নিচ্ছি। আর দইটাও খুব মোটামুটি ভালো ছিল, একদম ভালো ছিল তা বলবো না। তারপর হচ্ছে আমরা এখন চলে যাব হচ্ছে বাসায়। আর আপুর কাছ থেকে বিদায় নিতে একদম মন চাচ্ছিল না। আপু মোহাম্মদের জন্য একটা টয় দিয়ে দিল। এই গিফটটা মোহাম্মদ তো খুবই পছন্দ করছিল আর খিলখিলিয়ে হাসছিল। সো সেটা একটা ছোট্ট ক্লিপও আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান পুরো ব্লগটি দেখার জন্য। আপনাদের কাছে ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আর থ্যাংক ইউ সো মাচ আপু, তুমি এই বিজি স্কেজুয়ালের মধ্যে আমাদের সাথে মিট করেছো, এটা হচ্ছে আমার অনেক বড় একটা পাওয়া। আর তোমার রাইফা জাওহার আর হচ্ছে জাওয়াদের সাথে মিট করে আমার অনেক ভালো লেগেছে। মোহাম্মদের অনেক প্রিয় হয়ে গিয়েছে তারা। আর ভাইয়াও অসম্ভব ভালো মানুষ ছিল। খুব সুন্দর দিন কাটালাম খুব সুন্দর মানুষদের সাথে, খুবই ভালো লেগেছে দিনটা। আপনাদের কাছে ব্লগটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। প্লিজ চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন অ্যান্ড শেয়ার করবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।